হিন্দুদের ভিতর কিন্তু ভিখারি কম, মুসলমানদের ভিখারি বেশি। কেননা মসজিদে বইয়া এক কথা বলে, বাইরে নামলে আর এক কথা বলে। হিন্দুদের মধ্যে অনেকে ধুতি পরে, অনেকে ধুতি পরে না। এইরকম মুসলমানের মধ্যেও আছে, অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না। এই নামাজ যারা না পড়ে তারা হলো কাফের। আগামী ৯ অক্টোবর শারদীয় দুর্গাপূজা। এবার দুর্গামা দোলায় চড়ে পৃথিবীতে এসে গজে গমন করবে। আর আজকে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আর রয়েছি রাধা মাধব মন্দিরে, এবং রাধা মাধব মন্দিরের যিনি পুরোহিত আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। নমস্কার, কেমন আছেন? আছি, ভালো আছি, ঠাকুর ভালো রাখছে। এখন ভবিষ্যতে কী হয় তা তো আর বলতে পারবো না। এখন যাই হোক, আশা করি যে হইবে না কিছু। কেননা প্রশাসনিক ভবন যদি তারা থাকে, দেশের সবাই যদি একতাবদ্ধ থাকি, তাই আমাদের শান্তি শৃঙ্খলাভাবে আমাদের পূজা সুষ্ঠুভাবে হবে। এবার দুর্গামা কি কি বার্তা নিয়ে আসছে, এবং দুর্গামার কাছে আপনাদের কি কি চাওয়া আছে? দুর্গা মায়ের ধন দেবে, ধনের মালিক, দশাতে দিলে ভরাভুরা। কেননা লক্ষ্মী আছে, সরস্বতী আছে, গণেশ আছে, কার্তিক আছে। সরস্বতী বিদ্যার, কার্তিক যার ছেলে সন্তান না হয় সে কার্তিক পূজা করে, কার্তিক ব্রত করে, তাই কার্তিকের মতো ওই রকম ছেলে আসে। সরস্বতী লক্ষ্মী পূজা করে গৃহে, ধনের লক্ষ্মী। লক্ষ্মী পূজা করলে ধনে চাউলে ভরাপূর্ণ হয়ে যায়। এবং এই পূজা করলে উপবাস থাকতে হয়, নিরামিষ খাইতে হয়, খাইয়ে এই পূজা করতে হয়। পূজা করলে এই পূজার সাথে সাথে অনেক কিছু কর্তব্য আছে, করণীয়গুলো করা লাগে। এই করিয়ে এরপর পূজা পার্বণ করতে হয়। পূজা পার্বণ করলে একটা কার্যসিদ্ধি আছে, কর্ম করিয়ে যাইতে হইবে, ফল দেবে সে। ফলের দাতা আমরা না, ফলের দাতা ফলের আশা করি না। কেন লক্ষ্মী এক ধন, দুর্গামা এক ধন। অসুর হে পৃথিবী লয় করে, যত দস্যু আছে তাদেরকে ধ্বংস করে অসুরে। ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই যে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে, আপনাদের প্রস্তুতি কেমন? পাশাপাশি এবার আসলে ব্যতিক্রম কোনো আয়োজন থাকছে কিনা আপনাদের দুর্গাপূজায়? দুর্গাপূজার আয়োজন হয়, কোটি কোটি টাকা খরচ হয়। এই দেখেন না কি সুন্দর করতে আছে, টাকা খরচ করতে আছে। কেন? দুর্গা মায়ের দেয়ও, আবার খরচও। বিশ্বাস জিনিসটা রাখতে হইবে। বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস নাই আমাদের, এই জন্য আমরা, এই জন্য শোনেন, এই কোনো কথা না, এখন কথাটা বলতে হয় না। হিন্দুদের ভিতর কিন্তু ভিখারি কম, মুসলমানদের ভিখারি বেশি। কেননা মুসলমানরা আচার বিচার দ্বারে খুব বিচলন করিয়ে ফেলায়, আর হিন্দুরা আচার বিচার দ্বারে খুব শক্ত করিয়া কঠোরভাবে আচার বিচারটা করে। কেননা এই জন্য তারা উপবাস থাকে। তারা আর আমার মুসলমান যারা আছে তারা ওই 1 মাস রোজা, 1 মাস তারা পবিত্রভাবে থাকে, এই ঈমান রক্ষা করে। তার মধ্যেও অনেক কথা, মসজিদে বইয়া এক কথা বলে, বাইরে নামলে আর এক কথা বলে। কিন্তু এই কথা বলতে হয় না। হিন্দু কি আর মুসলমান কি, মন্দির বিয়ে যাও বলবো, আর বাইরে বিয়ে তাই বলবো। কেননা সত্যের ভগবান, সত্য কোনো দিনও মিথ্যা হইতে পারে না। কারণ সত্য থাকিলে সত্যের জয় সব জায়গায় আছে, সত্যের ভাত সব সেখানে আছে। আপনি যে এখানে একটা কথা বললেন যে মুসলমানরা ভিখারি হয়, হিন্দুরা বড় লোক হয়, এই বিষয়টা কেন বললেন? এসব হলো, কতক লোক আছে না যে জ্ঞান কম, জ্ঞানের অভাবে এইসব হয়। কেননা সবাই তো একভাবে থাকে না। হিন্দুদের মধ্যে অনেকে ধুতি পরে, অনেকে ধুতি পরে না। এইরকম মুসলমানের মধ্যেও আছে, অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না। এই নামাজ যারা না পড়ে তারা হলো কাফের। তারা যা কিছু তাই করতে পারে। কেননা তাদের কোনো ধর্ম বলতে নাই। কেননা তারা চিন্তা করে যে দিয়ে তোলা, তারপর যা হয় ভবিষ্যতে। না, আর এইভাবে করতে হয় না। এভাবে করলে নিজেদের কতগুলো ক্ষতিপূরণ হয়, নিজের বললেন যে হিন্দুদের ধন দৌলত দেয় ভগবান, কেন মুসলমানদের দেয় না? এই কথাটা কেন বললেন? হিন্দুদের কেন বেশি দেয়? হিন্দুরা কেমন আসলে মুসলমান থেকে কি আসলে ব্যতিক্রম তারা, যার কারণে বেশি দেয় এমন কিছু নাকি? আপনি এমন কিছু বলতে চাচ্ছেন? হিন্দুরা এমনি নরম, সব দিক দিয়ে নরম। তারা
যদি একজনের একটা কথা বলে, 5 কথা বলে, এক কথায় উত্তর দেয়, কিন্তু ও 5 কথার উত্তর দেয় না কেন? যে কথায় কথা বাড়ে, কথায় কথায় অনেক কিছু সৃষ্টি হয়। এই জন্য চুপ করিয়ে থাকাটাই ধৈর্যের মহৎ গুণ। এই জন্য ধৈর্য থাকলে তার এক গুণ পাওয়া যায়। এবং আমরা যারা আছি, এই মনে করেন আজকে একাদশী, এই একাদশীর দিন এই যে একাদশী পালন করতে হইবে, ফল হইবে কি? ফল কি হইবে তা আমরা বলতে পারবো না। কর্ম করতে হইবে সৎকর্ম, ফলের আশা সে ভগবান সৃষ্টিকর্তা এ দেবে। আপনি আরেকটা কথা বললেন যে মুসলমানদের মধ্যে মসজিদের মধ্যে হট্টগোল হয়, মারামারি হয়, এই ধরনের কথা বললেন, এটা কেন বললেন? তাদের জ্ঞানের অভাব আছে। কাদের জ্ঞানের অভাব? যার ভিতর ধর্ম নাই সে হলো কলঙ্কিনী করে। যার ভিতর ধর্ম আছে সে কলঙ্কিনী করতে পারে না। সে কোনো দিনও চিন্তা ভাবনা করে এই যে কলঙ্কিনীর কীভাবে ঢাকবো, কীভাবে তার সৎপথে আনবো, কীভাবে তার সৎপথ নিয়ে চলবে। আর অনেকে আছে যে অসৎ পথে চলে, অসৎ পথে চলতে চলতে এমন একদিন আসে দুর্ভিক্ষ দেখা দেয়। এই অনেকে কলে আরে হিন্দুকে মুসলমানকে অনেকে কলে। এই জন্য যার ধর্ম করো, ধর্ম যার যার কাছে, কিন্তু উৎসব সবাই কাছে, উৎসব সবাই করো, কেউ বাধা বিঘ্ন দিও না। কেননা এইসব জিনিস হইল রাজরাজারা করিয়ে গেছে। রাজরাজারা দুর্গা পূজা করছে। এই দুর্গা মায়ের দশ শক্তি, 10 ভগবান, তার হাতে শক্তি আছে, সে করলে অনেক কিছু করতে পারে। তাই বলবে অনেকে দেখাও দেখি করে কি, কীভাবে করে। তার বিচার ভগবানের বিচার ধীরে ধীরে, কিন্তু মানুষের বিচার নগদ। এই জন্য 2টি হাত দিছে ভগবান, 2টি হাত পাঠাইতে, একটা শত্রুর হাত, একটা দানের হাত। এই শত্রুর হাতে অনেক কিছু করে, আর দানের হাতে দান ধ্যান পবিত্রতা রক্ষা করে। আমি আজ এখানে অনেক দিন হয়ে গেছে আসছি, কিন্তু এখানে মুসলমান যারা আছে প্রতিবেশী, তারা খুব ভালো থাকে। তারা খুব এই মন্দিরের জন্য আপ্রাণ প্রচেষ্টা করে। তাছাড়াও রক্ষিতা বাহিনী মাঝে মাঝে আসে, ওই থানার থেকে আসে, জিজ্ঞাসা করে পুলিশ মশাই কোনো অসুবিধা আছে নাকি। আমি কই না, কোনো অসুবিধা নেই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আছি। আর আশা করি যে ভগবানের কৃপায় কিছু হবে না, আশা রাখা যায়। বিকেরিয়ায় অভাবে স্বভাব নষ্ট। অভাব যদি থাকে তা স্বভাব খারাপ হয়, কিন্তু অভাব আসে কোথার থেকে? অভাব আসে ধর্মকে যদি কলঙ্কিনী করে, তাই অভাব আসে। ঘরে 500 চাউল আছে, 500 চাউল দিয়ে 5 দিন খাইতে হইবে। এনে যদি 500 চাউল একদিনে জাল দিয়া খাইয়া এরপর যদি ভাতটি ফেলাইয়ে দেয়, তাহলে ওই ভাতে গাল দেয়, ওই ভাতে অপরাধ ক্ষমা। এই জন্য আস্তে আস্তে তার কুমতি দেখা দেয়। এই আস্তে আস্তে তার অসুবিধা হইতে থাকে, ঘরের হানি হয়, সংসারের হানি হয়, পোলা পুত্রের হানি হয়। আর যদি 500 চাউল আছে 100 করে জাল দেবো, নিয়ম মতন নিয়ম মাফিক খামো, নিয়ম মাফিক করবো, তো ভগবানও তাকে শান্তি শৃঙ্খলাভাবে রাখবে। কারণ যে করে আমার আর তারই করি সর্বনাশ। যে তারে যদি কোনো কিছু করা হয় তারে সর্বনাশ করে, আর যদি তারে লালন পালন করিয়ে রাখা হয় সে আমাদেরকে পালন করিয়ে রাখে। আপনার কাছে এবার জানতে চাচ্ছি, আমরা একটু দুর্গাপূজায় আসি। এই যে দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছেন, কি মনে হচ্ছে দুর্গাপূজায় এবার কি কোনো হামলা হবে কিনা, বা সুন্দরভাবে এই উৎসবটি পালন করতে পারবেন কিনা? হ্যাঁ, আশা করা যায়, গোবিন্দের কৃপায় আশা করা যায় যে দুর্গাপূজা সুষ্ঠুভাবে হবে, দুর্গাপূজা ভালোভাবেই হবে, কিন্তু দুর্গাপূজায় কোনো অসুবিধা হবে না। কেননা এই দুর্গাপূজার জন্য সবাই, হিন্দু মুসলমান সবাই আপ্রাণ চেষ্টা করে যাতে সুন্দরভাবে এই দুর্গা উৎসবটা আমরা করিয়া উঠতে পারি। দেশের উন্নয়ন, তার কাছে কিছু প্রার্থনা, সে আমাদেরকে যা কিছু ভালোভাবে কাজ করি আমাদেরকে ফল দান করবে। কতদিন ধরে এই দুর্গাপূজা উৎসব পালন করা, এবং প্রতিটা দিনের আসলে কি কি কাজ আমাদেরকে একটু বলবেন? আর দুর্গাপূজা 5 দিন উৎসব,
ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা, দশমী পূজা, এই 5 দিন পুজো হয়। 5 দিন পুজো হইলে অনেক কিছু ফল ফলাদি, অনেক কিছু খাবার, অনেক নিয়মকানুন অনেকভাবে আনা হয়। সে সময় পয়সা যে কোথার থেকে আসে আর কোথার থেকে দেওয়া হয় তা অনুভব করা যায় না। এই জন্য কয় যে দুর্গার দশশক্তি। এই যে দুর্গা পূজা করলে টাকা আসে, কোথার থেকে আসে, সৎভাবে থাকলে ভগবান তারে কোনো দিনও মারে না, এবং উৎসবও সুন্দর হয় এবং টাকা পয়সাও আসে। কীভাবে আসে তা বলা যাবে না। আর অসৎভাবে কাজ করেন, দেখবেন ঘরের টাকা আস্তে আস্তে ক্ষয় হইয়া যাইতেছে। কেন? অসৎ পয়সার কোনো দিনও সে ক্ষয় হইতে, আর যদি সৎ পয়সা থাকে সেই জিনিসটা ক্ষয় হইতে খুব কষ্ট। কেন? সতের ভাত আছে সব জায়গা, আর অসতের ভাত নাই কোনোখানে। যেখানে যাক, সে অসৎ পথে থাকলে সে তার অসৎকর্ম হইবে এবং সে আস্তে আস্তে নিম্নগামী হইয়া। এই যে শারদীয় দুর্গাপূজা আসলে আপনার ব্যস্ততা কি এখনের থেকে বেড়ে যাবে কিনা দুর্গাপূজা আসলে? আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের কর্ম এই দুর্গাপূজা করানো লাগবে, প্রাণ প্রতিষ্ঠা দেওয়ানো লাগবে, যাতে ভুল ত্রুটি না হয়, দেশের মঙ্গল হয়। এটাই আমরা সবসময়ের জন্য প্রার্থনা করি। হিন্দু কি আর মুসলমান কি, সবার জন্য এই প্রার্থনাটা করি, যাতে তারা শান্তি শৃঙ্খলাভাবে ছেলেপান নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। এটাই এলো মায়ের কাছে প্রার্থনা।